বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম, গরুর মাংসের কাবাব। যেহেতু সামনে কুরবানির ঈদ, স্পেশাল কিছু করে আপনজনদের খাওয়াতে পারলে মনে হয় মনে অনেক তৃপ্ততা আসে। তো এখানে আমি আজকে শুরু করে দিলাম। গরুর মাংস নিয়েছি, এখানে আমি 1 কেজির মতো, একদম হাড় চর্বি ছাড়া ফ্রেশ যে মাংসটা সেটা। আর এখানে আমি 2 কাপের মতো ডাল নিয়েছি। এটা হচ্ছে আমাদের যে ছোলা বুট, সেই বুটের ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য মানে ফুলে ডাবল হয়ে গিয়েছে, মনে হচ্ছে অনেকগুলি ডাল। তো এখানে আমি এক এক করে সবগুলি মশলাই আস্তা ইউজ করার চেষ্টা করব। দিয়েছি আমি এখানে রসুন এটা বাটা দিলে 2 চামচের মতো হতো, আদা এখানে বাটা দিলে 2 চামচের মতো হতো, আর হচ্ছে যে পেঁয়াজ কুচি সামান্য। এক এক করে আস্তা যে উপকরণগুলি আমি সব আস্তায় মেশানোর চেষ্টা করব। এখানে 1.5 চামচের মতো জিরা, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ যে যেরকম খেতে চান। তো লবণ দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচের মতো, আর দিয়ে দিব এখানে আমি 3 থেকে 4টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। দিয়ে দিব এখানে আমি জয়ত্রী, দিয়ে দেবো এখানে আমি জয়ফল, কালো এলাচ একটা, স্টার একটা, আর এখানে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সামান্য পরিমাণ করে দিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর প্রেশার কুকারে সিদ্ধ করলে এতটাই সিদ্ধ হয়, আর আমি একটু অলস প্রকৃতির, সবগুলি কাজ খুব দ্রুত করার জন্য আমি প্রেশার কুকারটাকে ইউজ করেছি। তো আপনারা চাইলে এমনিতেও পানি দিয়ে ভাতের পাতিল বা তরকারির পাতিল বা কড়াই যেটাতেই পারেন সিদ্ধ করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। তো আমার প্রেশার কুকারে দেওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে একেবারেই 3টা থেকে 4টা সিটি আসার পর একদম পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়ে যাবে। আর একটু গায়ে গায়ে পানি রাখা পরিমাণ আমি সিদ্ধ করে নামিয়ে নেব। আর এই পানিটা একটু সাথে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা খুবই জুসি এবং খুবই সহজেই হয়ে যাবে। আর এটা কিন্তু একটু নরম হবে না। যদি আপনাদের কাছে নরম মনে হয় তাহলে এখানে আপনি 2 থেকে 4 চামচ ব্রেড গাম, বা আমরা যে রুটি খাই পাও রুটি, এটার 2 পিস দিয়ে দিতে পারেন। আসলে আমি এগুলো কোনোটাই ইউজ করব না, একটু ব্রেড গাম ইউজ করব লাস্টের দিকে। এখানে আমার দেখা গেছে যে সম্পূর্ণ ব্লেন্ডারে দিয়ে ঠিক এরকম হয়েছে। ব্লেন্ড করার পর আমি এক এক করে পুরো 3-4 জার হয়েছিল, আমি পুরোটা ব্লেন্ড করে নিয়েছি। তো ফাইনালি আমার সম্পূর্ণটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এক এক এই টাইপের হয়েছে, দেখে আপনারা বুঝে নেন যে একটুও কিন্তু লাম্পস ছিল না। ইচ্ছে করলে একটু লাম্পস রেখেও করা যায়, ওইটা অন্যরকম টেস্ট হয়। এক একটা রান্না এক একটা স্বাদ। আসলে যেমন পদ পথিকের সৃষ্টি করে না, ঠিক তেমনি রাঁধুনি রান্নার সৃষ্টি করবে। রান্না দেখে মানে রাঁধুনি হবে না, এইটাই মনে হয় আমার কাছে, যেটা মনে হচ্ছে মূল মন্ত্র। তো এখানে আমি দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। তো এটা আমার নানুর কাছ থেকে শেখা। নানু বলে যে আমরা কিন্তু অনেক সময় যে উপকরণগুলি দিয়েছি জাস্ট এটা ব্লেন্ড করেই কিন্তু আমরা ইচ্ছে করলে এটা গোল করে আমরা কাবাবের শেপ দিয়ে নিতে পারি। আর এখানে দিয়েছি আমি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব আমি এখানে অনেকগুলি, মানে 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজের বেরেস্তা। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন, পেঁয়াজের বেরেস্তা ইনস্ট্যান্ট করার চেষ্টা করবেন, এবং পেঁয়াজের বেরেস্তাতে যদি আপনি আপনার কাবাবটা ভাজেন, এটার যে একটা আলাদা টেস্ট, এটা আসলে আপনাকে কাউকে বলে বোঝানো যাবে না। দিয়ে দিব এখানে আমি 2 চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব এখানে আমি গরম মশলার ফাঁকি। তো সবগুলো উপকরণ একসাথে দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে আলতো হাতে উল্টে পাল্টে খুব সুন্দর করে মেখে নেব। মেখে আমি আমার কাবাবের শেপ দিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব আরও 3টা ডিম। এখানে দিয়ে দিব সয়া সস 1 চামচ থেকে 2 চামচের মতো, আর দিয়ে দিব 3টা ডিম। এখন আমি খুব ভালো করে মেখে নেব। মাখতে মাখতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রত্যেকটি লাইক, কমেন্টস, শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনাদের ভালোবাসায় আমি আপনাদের সাথে এতদিন থাকতে পেরে আমি নিজেকে অনেক অনেক বেশি ধন্য মনে করি, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের পাশে রাখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। যারা নতুন আমার চ্যানেলটাতে আজকে প্রথম দেখছেন
আছেন সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে নাগাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে না আসি। তো এরকম করে আমি সবটুকু মেখে একদম ব্যালেন্স করে নিব, যাতে করে কোথাও একটুও বাকি না থাকে। এরকম করে মাখতে মাখতে একদম একদম ক্লিন করে মেখে নেবেন, যাতে করে কোথাও একটু অংশতে পেঁয়াজ, কাঁচামরিচ বা মশলাগুলি না পৌঁছায়, তাহলে কিন্তু এক সাইডে খেতে ভালো লাগবে না। তো এরকম গোল গোল করে এখানে আমি কাবাবের শেপ দিয়ে নিব। এখানে আপনারা চাইলে বড় করতে পারেন, কেউ ছোট করতে পারেন, আর এটা আপনারা ইচ্ছে করলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এই পর্যায়ে আপনারা ডিপ ফ্রিজে সুন্দর করে বিছিয়ে একটা সেনি বা একটা কিছুর মাঝে সুন্দর করে বিছিয়ে এভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপর একটা এয়ারটাইট বক্সের ভিতর ভরে রেখে দেবেন। তারপর যখন মেহমান আসবে, মেহমান আসার পরপর সাথে সাথে গরম গরম ভেজে দিলেই হয়ে গেল। তো আমি আমার বাকি ইতে চলে যাই, সেটা হচ্ছে এখন আমি যে বেরেস্তা করেছিলাম সেই তেলটাকে আমি গরম করে নিয়েছি। এক এক করে আমি সবগুলি একেবারে এক এক করে আমি দিয়ে ভেজে নেব। আমার যতগুলি এখন প্রয়োজন, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। আবার যখন প্রয়োজন হবে তখন আমি বের করে আপনাদের সাথে আরেক সময় শেয়ার করব ইনশাআল্লাহ। এখানে আমি সবগুলিকে ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। ডুবো তেলে ভাজলে কাবাবের যে একটা টেস্ট, এটা অন্যরকম হয়। আর হালকা তেলেও ভাজা যায়, যেটা হচ্ছে তখন দেখা যায় এক পাশ করেই করতে হয়। আর এখানে কিন্তু আমি ডুবো তেলে ভাজাতে এই কাবাবের যে একটা মুচমুচে এবং কালার এত সুন্দর এসেছে, এটা আপনারা লাস্টে দেখতেই পারবেন। আর হচ্ছে যে কোনো সময় আমরা যদি পেঁয়াজের বেরেস্তা করি, সেই পেঁয়াজের বেরেস্তাতে কাবাব, মুরগির রোস্ট, পোলাও বা অন্যান্য যে কোনো রান্নাতে দিলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কারণ পেঁয়াজের যে ভাজার যে একটা টেস্ট বা গ্রান, এটা কিন্তু অনেকেরই ভালো লাগে। অনেকের বলতে সবারই মনে হয় ভালো লাগে কম বেশি, কারণ পেঁয়াজ ছাড়া কিন্তু কেউ তরকারি খাওয়া হয় না। আর যারা খান না তারা তো এটা টেস্ট বুঝবেন না। তো অনেক দিন আপনাদের সাথে চলতে চলতে পথ চলা হয়ে গেল। তো ভাজা হয়ে গেছে, ঠিক দেখেন তেল থেকে উঠানোর পর পেছন পিঠ এবং উপরের পিঠ, মানে নিচের যে পিঠটা এবং উপরের পিঠটা দুটোই কিন্তু একসাথে সেম কালার হয়ে ভাজা হয়েছে। এটার জন্য এটাকে উল্টে পাল্টে দিতে হবে না, এটা একেবারেই হয়ে গেছে। এখন আপনাদের সাথে আমি গরম গরম পরিবেশনের পালা। এটা আপনারা খেতে পারেন বিকেলের নাস্তা হিসেবে সস দিয়ে, এটা আপনারা খেতে পারেন পরোটা দিয়ে, এটা আপনারা খেতে পারেন পোলাও দিয়ে, এটা আপনারা খেতে পারেন ভাত দিয়ে। এবং এটার যে টেস্ট, এটার যে স্বাদ, এটা খালি খেলেও মনে হয় খেয়েছি, যা দিয়েই খাবো। মানে কাবাব তো কাবাবই, কাবাবের টেস্ট অন্য কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না এবং যাবে না। আলহামদুলিল্লাহ আমার সবগুলি ভাজা হয়ে গেছে। ভাজার পর আমি এইরকম গরম গরম কলাপাতায় পরিবেশন করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা বাসায় অনেক মেহমান ছিল, খেয়েছে এবং সবাই অনেক প্রশংসা করেছে। কিছু মেহমান আবার নিয়েও গিয়েছে। তো এখানে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, এবং এতটাই মুচমুচে হয়েছে, দেখেন এতটাই মুচমুচে হয়েছে যা কিনা কেউ চিন্তাও করতে পারবেন না। এই দেখেন ধরে দেখাচ্ছি এখানে আমি। তো এখানে অনেক মুচমুচে হয়েছে এবং ভিতরটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কিন্তু অনেকটাই জুসি হয়েছে। আর যদি আপনাদের কাছে মনে হয় যে এখানে পানি শুকিয়ে নেবেন, সেই পর্যায়ে আপনারা যখন কিনা নামিয়েছি পানিটা শুকিয়েও নিতে পারেন। আমার কাছে এরকম হয়েছে, আর বিশ্বাস করেন এতটাই মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনার বাসায় ট্রাই করে না দেখলে আসলে এটা টেস্ট, স্বাদ, গন্ধ কিছুই পাবেন না। তো বাসায় ট্রাই করার অনুরোধ রইল, আমার পুরো চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।